অদ্য ২৯ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ 2 আর্ম পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ পুলিশের অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি জনাব কুতুবুদ্দিন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় 2APBN সাইবার ক্রাইম সেল কর্তৃক আনুমানিক ১২,৬০,০০০ টাকা সমমূল্যের বিভিন্ন কোম্পানির সর্বমোট ৬৩টি হারানো মোবাইল ফোন ও একটি হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধারপূর্বক প্রকৃত মালিকগণের নিকট হস্তান্তর করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সদর, পুলিশ পরিদর্শক নিরস্ত্র, প্রশাসন ও অতিরিক্ত দায়িত্বে বিকিউ, পুলিশ পরিদর্শক অ্যাডজুটেন্ট, এসআই নিরস্ত্র, অপারেশন ও ইন্টেলিজেন্স শাখা এবং সাইবার ক্রাইম সেলের এএসআই নিরস্ত্র সহ প্রমুখগণ উপস্থিত ছিলেন। ধন্যবাদ। আমি আমার ফোনটা হারিয়েছিলাম কুয়াকাটা থেকে 2024 মে মাসে। তারপর আমি ফোনটার ব্যাপারে কোনো খোঁজ নেইনি, বাট আমি আমার ম্যানেজমেন্টের ক্লায়েন্টকে ওনাদের ব্যাপারে জানতে পেরেছি। ইমেইলে ওনাদেরকে আমি জিডি কপি এবং বাকি তথ্যটা দিই, যেন ওনারা খুব শীঘ্রই 2 সপ্তাহের মধ্যে আমার সাথে যোগাযোগ করে। উপস্থিত সকলকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। যে সাইবার ক্লিনিক আছে, এটা কঠোর পরিশ্রম করে তাদের দক্ষতা এবং মেধা দিয়ে দেশের দূর দূরান্ত বা এই অর্থ অঞ্চলে যিনি করা করে মোবাইল হারানো বা পুরান মোবাইল এবং হ্যাক হওয়া ফেসবুক, এইসব কারণে আমাদের ভাই বোনেরা ভোগান্তির শিকার হয়। সেগুলো অত্যন্ত কঠোর পরিশ্রম করে এবং নিজে থেকে এবং প্রযুক্তির মাধ্যমে প্রযুক্তি ব্যবহার করে আমাদের সাইবার লিগের একটা দক্ষ লিগ আছে এখানে, তারা এই মোবাইল গুলো উদ্ধার করছে এবং এই মোবাইল উদ্ধার কিন্তু বিভিন্ন প্রান্তর থেকে কিছু কিছু জায়গা থেকে নিয়ে আসা হয়। তো এইগুলো আপনাদের সেবা মন মানসিকতা, আপনাদেরকে সেবা করবে, সেবার মন মানসিকতা দিয়ে এই সাইবার ইউনিট কাজ করা যাচ্ছে। আপনারা জানেন যে বিশেষায়িত ইউনিট, সুশৃঙ্খল ইউনিট এবং একটি সুপ্রশিক্ষিত ইউনিট। এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্দেশনায় এটি সর্বপ্রথম গঠিত হয়েছিল এবং এর পরে দক্ষতার এটি কাজ করে যাচ্ছে। জনগণের জামাল রক্ষা করা আমাদের প্রধান দায়িত্ব। সেটাকে আমরা নিজেরা যেমন প্রস্তুতি রাখবো তেমন নিজেরা যত সম্ভব কাজ করে যাচ্ছে যাতে জনগণের জানমালের সুরক্ষা করে। আর জনগণ আমরা মনে করি আমরা নিজেরাও জনগণের মধ্যে রয়েছে আমাদের মা বাবা, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, সকলে জনগণ। এই বাংলাদেশের একটি ছোট দেশ, জনগণের মধ্যে আমরা নিজেরাও জনগণ এবং এই জনগণের মধ্যে রয়েছে আমাদের নিকট আত্মীয়, প্রতিবেশী, বন্ধু বান্ধব, পরিচিত সবাই। সুতরাং জনগণের যানবাহন রক্ষা করা এটা সেবার ব্রত নিয়ে আমরা পুলিশের কাজ করে থাকি এবং এটা একটা উদাহরণ হচ্ছে আজকে যে এই মোবাইল গুলো উদ্ধার হয়েছে। এটা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে, অত্যন্ত প্রযুক্তি ব্যবহার করে এই মোবাইল গুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। তো আজকে আপনাদের একটা ভালো লাগা দিই যে এই মোবাইল, পুরাতন মোবাইল গুলো, পুরাতন মানে আপনাদের ব্যবহৃত মোবাইল গুলো আমরা আজকে হস্তান্তর হবে, আপনারা দিবেন। আর মোবাইল ফোন কিন্তু আজকের যুগে শুধু একটি মোবাইল ফোন নয়, এটি অনেকের স্মৃতি, অনেকের কন্ট্যাক্ট রয়েছে, বিভিন্ন নেটওয়ার্ক রয়েছে, অনেকের পারিবারিক স্মৃতি রয়েছে এবং এটা দিয়ে এবং এটা একটা দামি একটা ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে আমরা আমাদের নেটওয়ার্ক, কমিউনিকেশন, ব্যবসা বা আমাদের কথোপকথন এবং অনেকের কাছে এটা স্মৃতি, স্মরণীয়। কারো বাবা মা কিনে দিয়েছে, মা কিনে দিয়েছে, বড় ভাই কিনে দিয়েছে, বা নিজে কষ্টার্জিত অর্থ দিয়ে এটা কিনতে হয়েছে। সুতরাং এটার পিছনে মোবাইল ফোন শুধু একটা ফোন নয়, এটা একটা শুধু যন্ত্র নয়, এটা শুধু একটা ইনস্ট্রুমেন্ট না, এটা অনেকের কাছে একটা স্মৃতি এবং একটা কষ্টার্জিত ফল। তো এই কষ্টার্জিত ফল এটা আপনাদের কাছে ফিরে দিতে পারে আল্লাহ আনন্দ করে।
আমরা আনন্দিত এবং গর্বিত যে আমরা কষ্ট করছি, কষ্ট করে আপনাদের এই মাল হারিয়ে যাওয়া মাল এটা উদ্ধার করে আমরা আপনাদের ফেরত দিতে পারবো। যার কাছে আপনাদের অত্যন্ত প্রক্রিয়া শুরু হবে। আমি প্রক্রিয়া দুটো দিব, এরপরে বাকিটা আমার একজন ব্যক্তি আমাদের তিনি বিতরণ করবেন এবং অফিসার বৃন্দ সাথে থাকবেন এবং অফিসার বৃন্দ ভাবতে যে আপনারা মোবাইল গ্রহণ করবেন। আশা করি সবাই ভালো থাকবেন এবং পুলিশকে সহযোগিতা করবেন। আর পুলিশ হচ্ছে আপনার বন্ধু। আমরা সারা রাত জেগে থাকি, আপনার নিরাপদে থাকবেন, আপনার ঘুমাবেন, আমরা জেগে থাকবো, সেটাই তো প্রকৃত বন্ধু। কারণ সেই সময় আপনার নিরাপত্তা দরকার, নিরাপত্তা পুলিশ দিয়ে যাচ্ছে। আপনার মালামাল হারিয়ে যাচ্ছে, আমরা পুজো দিচ্ছি, এটাই তো প্রকৃত বন্ধুর কাজ। সেই প্রকৃত বন্ধুর কাজ কিন্তু আমরা করছি। পুলিশ জনগণের এইভাবে প্রকৃত বন্ধু, ভালো ব্যবহার, ভালো আচরণ যেমন আপনাদের সাথে আমরা করবো। কারণ আমরা মনে করি আপনাদের সাথে ভালো আচরণ করা মানে আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, আরো প্রতিবেশী, তাদের সাথে ভালো ব্যবহার করবো। আর ভালো ব্যবহার করা একটা স্থানীয় ইমানি দায়িত্ব। এই ইমানি দায়িত্ব নিয়ে, রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে, সামাজিক এবং আমাদের ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়ে আমরা কাজ করে যাব এবং কাজ করে যাচ্ছি। এই লক্ষ্যে আমরা কাজ করবো। আপনারা দোয়া করবেন যাতে আরো সফলতা আনতে পারে এই সাইবার ইউনিট আরো সফলতা আনতে পারে, তাদের পেশাদারিত্ব আরো বাড়াতে পারে, কর্মদক্ষতা আরো বৃদ্ধি করতে পারে, আপনাদের সেবা করতে পারে। এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, কাজ করে যাবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। জিয়াউর রহমান জনাব। আমার নাম নিহাল, আমি নারায়ণগঞ্জ কলেজ থেকে এসেছি। আমার মোবাইল হারিয়ে গিয়েছিল ঢাকা থেকে। চিঠি করার 4-5 মাস পরে জানতে পারি আমি কথা। আমার একটা ঝাপসা ছবি তাদেরকে বাংলাছিলাম, ওটা থেকে আপনারা বের করতে পারছেন। আমি অনেক আনন্দিত হয়েছি এবং আমার আস্থা ছিল এটা খুঁজে পাবো পুলিশের মাধ্যমে। তো ধন্যবাদ কে এবং সাইবার ক্রাইম সেলকে মোবাইলটি খুঁজে বের করার জন্য। ধন্যবাদ। আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। আমার নাম শরীফুল ইসলাম। আমি সিলেট শ্রীমঙ্গল যাই ঈদের তখন আমার সময় নারায়ণগঞ্জে আমার সকাল 6:30টার দিকে ছিনতাইকারী আমার সেট নিয়ে যায়। আমি ফেসবুক আর ইউটিউব থেকে জানতে পারি যে 2APBN মানুষই সেট উদ্ধার করে। আমি ফেসবুক মেসেঞ্জারও নক করি এবং স্যারের কাছে আমি ইমেল পাঠাই। আজকে 1 মাসের মাথায় আমি আমার সেটটা পেয়েছি। এই জন্য 2APBN কে অনেক অনেক ধন্যবাদ। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওনার রেসপন্স খুব ভালো। ফোন দিলে ওনারা ফোন ধরে, আপনি না ধরতে পারেন তাছাড়া আপনারা ব্যাক নেবে। এই জিনিসটা আমার সবথেকে ভালো লাগছে। জনাব আব্দুল কাদের 51, জনাব আব্দুল কাদের, জনাব আব্দুল কাদের। অনুভূতিটা বলবেন আর কি, আপনার কিভাবে হারাইছিল এবং কিভাবে আপনি যোগাযোগ করতে পারছেন আর কতদিনের ভিতরে ফেলেন? আসসালামু আলাইকুম। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজে তো আমার ফোনটা হারিয়ে যায় মূলত অপারেশন থিয়েটার থেকে। ওখানে রেস্টরুম থেকে আমার ফোনটা হারিয়ে যাওয়ার পর আমি হয়তো ইউটিউব থেকে দেখে একটা পুরাতন খবর থেকে যে এটিপিএন নামক সংস্থাটা হচ্ছে হারানো ফোন খুঁজে দেওয়ার জন্য কাজ করতেছে। তারপরে হচ্ছে আমার দিদির কপিটা ওনাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাই। আর খুব অল্প সময়ের মধ্যে, মাত্র 3 মাসের মধ্যে আমি যে আমার ফোনটা খুঁজে পাবো তখন বাদে দিই। এই জন্য এপিডিএন কে অনেক অসংখ্য ধন্যবাদ। আর ওনারা খুব ভালোভাবে যোগাযোগ করেছে। আর ফোন দিয়েছি খুব ভালো। ধন্যবাদ। ধন্যবাদ মোস্তফাকে। আমরা এভাবে এপিডিএন আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের পাশে থেকে আমরা কাজ করে যেতে চাই। ধন্যবাদ। বিতরণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন, আসলে আমাদের সীমাবদ্ধতা ছিল, আপনাদের ঠিক মতো আপ্যায়ন আমরা করতে পারিনি হয়তো বিভিন্ন সীমাবদ্ধতার কারণে। তারপরেও আমরা আমাদের পেশাগত দায়িত্ব দিয়ে আপনাদের আশা করি যথেষ্ট আন্তরিকতা আমরা দেখাতে পেরেছি। আর বাকি যে বিষয়গুলা, যে ফর্মালিটিস এর কারণে আপনাদের কিছু ভোগান্তি হয়ে থাকতে পারে, সেই বিষয়টা আপনারা আপনাদের মার্জনা করবেন। থ্যাংক ইউ।